7 জুলাই রাত্রি আনুমানিক 9টা নাগাদ পানিসাগর বাজার সংলগ্ন এসবিআই ব্যাংকের সম্মুখে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ঘটে যায় এক যান দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা কুঞ্জনগর গ্রাম পঞ্চায়েতের বারোগড় এলাকার বাসিন্দা পেশায় চালক বিশ্বজিৎ দাস পানিসাগরের অভিমুখে যাবার পথে TR052653 নম্বরের একটি পেট্রোল চালিত অটোরিক্সা নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আহত অবস্থায় অটো চালক বিশ্বজিৎকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে। আহত বিশ্বজিতের শারীরিক অবস্থার বেগতিক দেখে তড়িঘড়ি তাকে রেফার করা হয় ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে। জানা গেছে দুর্ঘটনাটি কী করে সংঘটিত হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় কতিপয় জৈনিক এক যুবক ঘটনার পরপরই সুযোগ বুঝে দুর্ঘটনাগ্রস্ত অটোরিক্সাটিকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে ওই এলাকা থেকে নিয়ে যাচ্ছে। সংবাদকর্মীরা ওই ব্যক্তির নিকট দুর্ঘটনার কারণ জানতে চাইলে সে নাকি কোনো কিছু বলতে নারাজ এবং অটোরিক্সাটিকে নিয়ে চম্পট দেয়। তবে স্থানীয় লোকজনেরা জানায় অটো চালক বিশ্বজিৎকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। অটো চালক বিশ্বজিতের সাথে থাকা অপর এক যুবকের সাথে টাকা পয়সা সম্পর্কিত ঝামেলা চলছিল বলতে এরা জানায়। এরই পরিপ্রেক্ষিতে হয়তোবা কোনো ধরনের পরিকল্পনা মাফিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশি ঝামেলা এড়ানো সহ তথ্য প্রমাণ লোপাট করতে তড়িঘড়ি দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত অটোরিক্সাটিকে সরিয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে পানিসাগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনায় জড়িত অটোরিক্সাটি সহ চালকের কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীতে রাত্রিতেই দুর্ঘটনাগ্রস্ত চালক কর্তৃক দুর্ঘটনার খোঁজখবর নিতে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানীয় সাংবাদিকরা পৌঁছালে দুর্ঘটনাগ্রস্ত চালক সহ সাথে থাকা সকলেই কিছু একটা লুকানোর চেষ্টা করে। সাংবাদিকদের সাথে কোনো ধরনের কথা বলতে চায়নি আহত চালক সহ সঙ্গী সাথীরা, শুধুমাত্র জানিয়েছেন তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এই নিয়ে গুঞ্জন চলছে। দুর্ঘটনার পরপরই পরিকল্পনামাফিক দুর্ঘটনাগ্রস্ত অটোরিক্সা সরিয়ে ফেলার পেছনে গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। এখন দেখার বিষয় উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানার পুলিশ কোনো গোপন সূত্র বের করতে পারে কিনা। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা 8:30টার দিকে একটা কল পাইছি যে পানিসাগর বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যথারীতি গেলাম, গিয়ে দেখলাম যে এসবিআই ব্যাংকের সামনে একটা অটোটা দাঁড়িয়ে রয়েছে, যদিও একটা লোক নিচে শুয়ে রয়েছে, একটু রক্ত আছে মাথার মধ্যে। তো ভাবলাম যে হয়তো অটোটা পাবলিক করেছে, অটোটারে হয়তো বা কিছু তারা বাড়িটারে দিয়েছে, তারাও শিউর না। তো দেখলাম লোকটা নিচে শুয়ে রয়েছে, মাথার তার সাইডে রক্ত আছে। তো আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে পানিসাগর হসপিটালে দিয়েছি। তার নাম তার নাম কইতে একটু কষ্ট হয়েছে। তার নামটা বিশ্বজিৎ দাস, বাড়ি জলাবাসা। অবস্থা কীরকম তাই না? এক্ষণে অবস্থা আছে মোটামুটি, তবে একটু রক্তাক্ত, মাথার সাইডে দিয়ে একটু রক্ত দেখলাম আমরা। এখনই তো আমরা কোনো গাড়িটারির সঙ্গে বাড়িটারি আমি দেখছি না, সম্ভবত সেলফ অ্যাক্সিডেন্ট হইলে হইতে পারে, শিউর না এটা।